এইটা হচ্ছে সাবুর পাঁপড়। প্রথমে সাবুটাকে ভিজিয়ে জাল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে আঠালো ভাগ করে তারপরে থালাতে এভাবে তেল মাখিয়ে তারপরে এইভাবে সাবুর পাঁপড় দিতে হয়। 3 দিন ধরে শুকিয়ে পাঁপড়টা তৈরি হয়। আর এটা হচ্ছে চালের পাঁপড়। চালটা হচ্ছে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলায় শিলনোড়াতে বেটে নিয়ে যেই মাপে চাল দেবেন, যেই বাটিতে, সেই বাটির 1 বাটি চাল দিলে 5 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না আঠালো ভাব হচ্ছে ততক্ষণ চালের পাঁপড়টা তৈরি হবে না। আঠালো মতন ভাব হয়ে গেলে চালের পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন ভালো করে চালের পাঁপড়টা। আগেরটা দেখিয়েছি সাবুর পাঁপড়, এটা হচ্ছে চালের পাঁপড়। এইটাও আজ থেকে 3 দিন লাগবে শুকোতে। শুকিয়ে গেলে আপনি উঠে যাবে, সাইড থেকে আপনি উঠে যাবে পাঁপড়গুলো। আমি 2 রকমের পাঁপড় দেখালাম। 2 রকমের পাঁপড়ই উনুনে জাল দিয়ে পাঁপড় তৈরি করে দেখালাম।